জয় জগন্নাথ। তো আগের ব্লগেই তোমরা দেখেছিলে আমরা গেছিলাম ঠাকুরের জন্য জামা কাপড় কেনার জন্য। তো ঠাকুরের জন্য যে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ড্রেস, মুকুট, মালা কিনে নিয়ে এসেছিলাম। এখন যখন ঠাকুরের সকালে নিত্য পুজো হচ্ছে তখন ওই ড্রেসগুলো সুন্দর করে পরিয়ে দেওয়া হয়েছে, ঠাকুরের মুকুট পরিয়ে দিয়েছি, আর মালাটা পরিয়ে দেওয়ার পর ঠাকুরের যেন আরও বেশি সুন্দর লাগছে। তবে প্রবলেম একটা হয়েছিল, মুকুটগুলো সাইজে ঠিক হলেও পেছনে দড়িটা খুব ছোট ছিল, তাই তাকে আবার নিজেদেরকে দড়ি দিয়ে বেঁধে ঠাকুরের মাথায় পরাতে হয়েছে। তাই জন্য আজকে অনেকটা বেশি সময় লেগে গেছিলো এই মুকুট পরানোর জন্য। আর তোমরা দেখেছিলে অলরেডি যে আমি অনেক বড় ফুলের মালা কিনে নিয়ে এসেছিলাম। তবে একটা মালা নয়, আমরা কি করেছিলাম দুটো মালাকে একসাথে ডবল করে দিতে মালাটা অনেকটা বড় হয়ে গেছিলো। তো ওই মালাটাকে সুন্দর করে ঠাকুর জগন্নাথ, বলরাম আর সুভদ্রার সঙ্গে ভালোভাবে আমরা ওটাকে পরিয়ে দিয়েছি। আর বলেছিলাম সকালবেলা উঠেই আমরা ফুল তুলে নিয়ে এসেছিলাম, প্রচুর ফুল আনা হয়েছিল। ফুল দিতে ঠাকুরকে তো আর দেখাই যাচ্ছে না। আর ওই যে মা কিনে নিয়ে এসেছিল পদ্ম ফুল, এবারে পালা আসে ওই পদ্ম ফুলগুলোকে ফোটানোর। তো জেঠিমা সুন্দর করে পদ্ম ফুল ফুটিয়ে দিয়েছে, আর ভাই আর আমি সুন্দরভাবে আমাদের জগন্নাথ, বলরাম আর সুভদ্রার হাতে ওই ফুলগুলোকে সুন্দর করে ধরিয়ে দিচ্ছি। মানে পদ্ম ফুল দেওয়ার পরে ঠাকুরের সৌন্দর্য মনে হচ্ছে আরো 3 গুণ নয় 100 গুণ বেড়ে গেছে। আর ওপাশে তো তোমরা দেখলেই কাকিমা সুন্দর করে ঠাকুরের জন্যে প্রসাদ রেডি করছে। সকালবেলাতে আমরা মোটামুটি ফল প্রসাদই দেওয়া হয়, দুপুরবেলা ঠাকুরের জন্য প্রথম দিন খিচুড়ি, তারপরের দিন ঠাকুরের জন্য ওই সুজি, আবার কোনো দিন চিড়ে ভোগ, এইভাবে লাগতো। আজ যেমন দুপুরবেলার পুজোতে আজকে অনেক কিছু লেগেছিলো, সেটা তোমাদের সাথে আমি অন্য একটা ব্লগে আবার শেয়ার করব। এই যে সকালবেলা আমরা যেমন শরবত খাই, আমার ভাই সুন্দরভাবে ভালোবেসে ঠাকুরকেও শরবত খাইয়ে দিয়েছে। তারপরে আসে ঠাকুরের পুজোর পালা। এই যে ভাই সুন্দরভাবে ভোগ লাগিয়ে ধূপ, ধুনো, প্রদীপ সব কিছু জ্বালিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছে। মানে এই পুজোটা 9টা দিন এত ভালোভাবে হয়েছে। ঠাকুর যখন চলে গেলেন তারপরে ভীষণ রকমভাবে মন খারাপ হয়েছে। তবে আমার এটুকু ভালো লাগে যে অনেক ছোট হয়েও আমার ভাই অনেক ভালোভাবে বেশ পুজোটা করেছে। আর এখানে সবাই আসে পুজোর সময়টাই, আমাদের এখানটাতে গান বাজে। তো ঠাকুরের আরতির জন্য যে গানগুলো হয় ভজন বলে ওকে, তো ওইগুলো বাজে। আর এপাশটাতে কাকিমারা, বৌদিরা, জেঠিমা সবাই এসেছিল। তো সুন্দরভাবে ভোগ টোগ লাগানো হয়ে গেছে। তারপরে চলো ছোট্ট করে তোমাদেরকে আমাদের বাড়িটা কেমনভাবে উল্টো রথের দিন সাজানো হয়েছিল সেটা একটু দেখিয়ে নিই। যদিও সাজানোটা বাচ্চারাই সাজিয়েছিল, আমরা শুধু ফুল, কলা পাতা এগুলো এনে দিয়েছিলাম। বাচ্চারা দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে। আর এপাশে দেখো এরা ডিজে নিয়েও পৌঁছে গেছে, ঠাকুর যাবেন তাই জন্য এরা আবার ডিজেও নিয়ে এসে, এমনি মাইক বাজছিল তাও আবার ডিজে ছিল। আর এপাশে রান্নাবান্নার পর্ব বেশ জমিয়ে চলছে। আমাদের 2 কড়া খিচুড়ি, তরকারি বেশ ভালোভাবেই হয়েছে। আর এই কাকুটা রান্নাকারী যে দাদাটা খুবই ভালো, এত ভালো বিহেভিয়ার। আমি যখন আসি মোটামুটি 1 কড়া খিচুড়ি হয়ে গেছে, আর একটা কড়া তখন বাকি ছিল, তো কাকু এটা রান্না করছিলেন। আর এটা হলো আমাদের গোডাউন ঘর। তো গোডাউন ঘরটাকেই আমরা একদিনের জন্য রান্নাঘর বানিয়ে নিয়েছি। আর এপাশে বাচ্চারা সুন্দর করে রথ সাজাচ্ছিল, যে রথ নিয়ে ওরা সন্ধেবেলা ঠাকুরকে নিয়ে আবার বাড়িতে ছেড়ে দিয়ে আসবে। তো জয় জগন্নাথ, সবাইকে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতো বাই।